যেদিন আমরা দেখাতে পারবো ওই শাসক ধান্দাবাজ লোকেদের চোর চোর, আমি তো খোলা বলা বলি চোর চোর। তৃণমূল দলে 80 ভাগ লোক চোর চোর, 20 ভাগ লোক ওদের কাছে ভয়ে আছে। চোর চোর, আমি তো খোলা বলা বলি চোর চোর। তৃণমূল দলে 80 ভাগ লোক চোর চোর, 20 ভাগ লোক ওদের কাছে ভয়ে আছে। সেই চোর চোরদের তাড়ানোর জন্য আমার চাই গোটা 20-25 সাহসী সৎ ছেলে, যারা গ্রামের মানুষের মুখে দাঁড়িয়ে বলতে পারবে আমরা আছি। তোমাদের সাহস থাকে, তোমাদের প্রমাণ করো এই পুকুরের জমির উপর, মাছের জমির উপর তোমাদের কোনো অধিকার আছে, আমরা বুঝে নেব। তখনই ওরা ধর্মের সুশ্রী দেবে। কোনো পীরজাদা এদিকে, কোনো পীরজাদা ওদিকে, কোনো পীরজাদা আরেকদিকে। তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা ভাই আসুন, আমাদের বলুন, ধর্মের কথা শুনবো, কিন্তু আমার পেটের ভাতের ব্যাপারটা আমাকে বুঝে নিতে দিন। সে বুঝে নেওয়ার দিন হচ্ছে 26শে নভেম্বর। সেদিন আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধর্মঘট করতে হবে, বুঝিয়ে দিতে হবে। এই ধর্মঘট যদি ব্যর্থ হয় কার সুবিধা হবে? ওদের সুবিধা। মোদী বলবে এই তো চলো লাগাও, সব জমি উচ্ছেদ করে দেখানো। ওদের মধ্যে জমির অধিকার হচ্ছে মালিকের। মালিক করতে গেল, মালিকরা সব উচ্চ বর্ণে। সব ধর্মে এই কথা বলে, সম্পত্তির সব মালিক যারা ধনী উচ্চ বর্ণে তাদের। তুই করতে গেলি বাবা, তুই কোথা থেকে চিনি, কোথা থেকে? তখন বলবে না না, এই সবই তো তার সম্পত্তি। সবই যদি তার সম্পত্তি হয়, আমার কেন হবে না? আমিও তো তার অংশ। অতএব ওই জমির মালিকানা আমারও আছে অধিকার, ওই সম্পত্তির উপর আমারও অধিকার আছে, এবং বেশি মানুষ বাঁচবার অধিকার আমার আছে। সেটা সরকারের দায়িত্ব, তুমি পালন করছো না, তাই তোমার সঙ্গে আমরা নেই, এটা প্রমাণ করে দিতে হবে। এবং আমার বিশ্বাস ভাঙরের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা ছেলেবেলা কৃষক সংগ্রাম মানেই বুঝতাম ভাঙর। এখন অনেক পরিস্থিতি পাল্টেছে, কিন্তু মূল চরিত্রটা ঠিক আছে, সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এবং সেটা আপনাদের প্রমাণ করতে হবে লড়াই করে, যে আমরা আর ভয়ে পেছোবার লোক নই। অনেক হয়েছে বাবা, আর নয়। এবার আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। চলো সকলে মিলে সামনে এগোই, আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করি, তার মধ্যে দিয়ে আমরা আমাদের জয় ছিনিয়ে আনতে পারবো। আমার বিশ্বাস আপনারা সে কাজ করতে। নমস্কার। समर्थन मिছিলে गले गले जग मोदी हटाओ, ममता बनर्जी हटाओ, তোলাবাজি সরকার, কৃষক মারা সরকার,